আর যারা আমার জুনিয়র রয়েছে একদম সামনের সারিতে অনেক জুনিয়রকে দেখতে পাচ্ছি। ভাইস প্রেসিডেন্ট পরিবেশ সমিতি। এরপরে সমিতিতে একটি হটকারী অবস্থা সৃষ্টি হয়, নুরু স্যারের ভাষায় বললাম, কারণ আপনার কাছে অনেক কিছু শিখতে, আপনি বস। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি স্যার আমাদের প্রথম ক্লাসে যে ইমপ্রেশনটা দিয়েছেন এখনো স্যার চোখে ভাসে। আর স্যার মাঝে মাঝে মানে কিছু আনএক্সপেক্টেড ফোন আসে আমার মাঝে, এটা হচ্ছে হুদা স্যারের ফোন। সকালে 8:30টার সময় অথবা 9টার সময় স্যার ফোন দিয়ে বলবে, ও দ্রুতদা তুমি কি এখনো ঘুমাচ্ছ? সবার কথাই সবাই বলতেছে, সবার স্মৃতি, আসলে স্মৃতি অনেক। এইখানে আসলে বলে যাওয়া তেমন কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সারা জীবন মনে রাখাটা। সেই মনে রাখার আজীবন থাকবে। তো আমি যেমন দিলশাদ, আমি আসলে আমার কথার সমস্ত বিষয়বস্তু আমার বন্ধু বান্ধব। দিলশাদের কথা কেন বলি, দিলশাদের সাথে খুবই ভালো সম্পর্ক, বলতে ওর সাথে একটু সাইকোলজিক্যাল সম্পর্ক। প্রথম বর্ষ, তারপর দ্বিতীয় বর্ষ, সেই সময়গুলোতে তো সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আন্দোলনে, মানে অনেক বেশি ইন্টারাকশন। আমি দিলশাদের ব্যাপারে একটা কথা বলবো। দিলশাদ জিয়নের বলতেছে যে জিয়ন তুই অনেক ইমোশনাল, অনেক এরকম। আমাদের এই ব্যাচে যতগুলো মানুষ আছে সবচেয়ে বেশি ইমোশন ক্যারি করে দিলশাদ, সবচেয়ে বেশি। কারণ দিলশাদকে যদি কোনো কিছু বলা হয়, দিলশাদ প্রচন্ড ইমোশনাল হয়ে যাবে এবং অ্যাটেম্প নেবে যে সে আজকে কিছু একটা করবে। যখন সামনে ফেস করবে তখন দিলশাদ নয়, মানে এটা খুবই। আর সবচেয়ে আরেকটা বিষয়, দিলশাদ খুবই সফট মাইন্ডেড, আমাদের মধ্যে খুবই ভালো মানুষ। পরিবেশ বিজ্ঞানে পড়তে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আর এরকম একটা ব্যাচের সাথে না পড়লে আসলে বুঝতাম না, মানে ক্যাম্পাস লাইফের যে মজা বা যাই হোক এগুলো বুঝতে পারতাম না। আর সবার জন্য পরিবেশ বিজ্ঞানে সবার জন্য শুভকামনা। বন্ধুরা সবাই ভালো করুন, আর জুনিয়ররা দোয়া করি সবাই তোরা খুব ভালো কর। আর আমি আসলে ডিপার্টমেন্ট থেকে একাডেমিক্যালি যা শিখেছি তার চেয়ে আমার মনে হয় যে আমি স্যারদের কাছ থেকে যে আদর্শিক যে শিক্ষাটা পেয়েছি সেটা মনে হয় আমার মানে বাস্তব লাইফে অনেক কাজে লাগবে। কারণ ছাত্র হিসেবে আমি খুবই মানে দুর্বল স্টুডেন্ট, কিন্তু ক্লাসে বিশেষ করে হুদা স্যার, রুনু স্যার, কবির স্যার ক্লাস মনোযোগ দিয়ে করার চেষ্টা করতাম, কারণ স্যারদের যে মানে আদর্শিক কথাগুলো আমার খুব ভালো লাগে। তো সবাই মানে ভালো থাক, সবার জন্য শুভকামনা। সবাই অনেক কথা বলছে, কারোর ভিতর থেকে কোনো মানে বুঝলাম না আসলে আবেগে এত কথা বলে ভালো লাগে নাকি, কারোর চোখে কোনো কান্না নাই। তা আমি মনে করছিলাম যে তারেক দায়িত্বটা নেবে। যাই হোক, আমার আসলে ক্যাম্পাস লাইফটা একটু অন্যরকম। আমি আসলে মানুষটা খুবই খারাপ। আমার আসলে ছোটবেলা থেকে যেসব বন্ধু বান্ধবের সাথে পরিচয়, আমার মেন্টালিটি ওরকম, মানে বন্ধু মানেই পচাবো, বন্ধু আছে পচানোর জন্য। তো সেই কারণে আমার সব সময় বা অনেক জায়গায় অনেকের সাথে খারাপ সম্পর্ক হয়েছে, এখানেও অনেকের সাথেই আছে। তো প্রথমে হয়তো সবাই ভালোভাবে নিতে পারে নাই। আসলে একাডেমিক লাইফটা 6 বছরের হয়তো আমাদের, কিন্তু জানি না কার কার মনে জায়গা করতে পেরেছি। অনেক ভুল ত্রুটি অনেকের সাথেই হয়েছে, আমি অবশ্যই অন্তরে অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। আর যদি কারোর মনে জায়গা করতে পারে ওটি আমার লাইফের অর্জন, ক্যাম্পাস লাইফে অন্তত। আর একটা কথা বলতে, যে শাওনের সাথে যাওয়ার কথা নিয়ে, তো শাওনের এনার্জি আসলে আনলিমিটেড। তো শাওনের সাথে যে কোনো জায়গায় ট্যুর করার যে রিস্ক, ওটাও কিন্তু আছে, দুজনেও এই খেলার সাথে রাখতে হবে। আসলে মজার ঠিক এত এত বেশি যে একটা দিয়ে শেষ করা যাবে না, তাই শেষও করবো না, এখন কোনো মজার স্মৃতি বলবো না। আর আমি সাধারণত এরকম মাইক নিয়ে বা স্টেজে কথা বলতে পছন্দ করি না। আর আমি কখনোই কোনো জিনিসপত্র সিরিয়াস ছিলাম না, এখনো আমি সিরিয়াস না, বিন্দুমাত্র সিরিয়াস না। আর আমি একটু রসকসীন, কাঠখোট্টা টাইপ। সবাই অনেকে আমাকে এই জন্য অপছন্দ করে। আর এই কারণে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত। চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনো বা কালো, রাত্রি ক্লান্ত জীর্ণ শীর্ণ আধো জানের আলো। পিচ ঢালা পথ কখনো ধূসর কখনো বা কালো, সারা পথ জুড়ে আমি একা হেঁটে যাই আকাশ তারার পানেতে, নীল জ্যোৎস্নায় স্মৃতির ভিড়ে। সহযাত্রী থেকে যারা তোমাদেরকে ইয়া করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই, এই অনুষ্ঠানটি তারাও উপভোগ করেছে অনেকেই, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে নবীনদের শুভেচ্ছা, আগামী সুন্দর একটা জীবন কামনা করছি এবং বিদায়ী ছাত্রছাত্রীদের একটা সাকসেসফুল জীবন আসুক সে কামনা করছি। ধন্যবাদ সবাইকে।